হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, কালকে না অনেকটা রাত্রিরে শুয়েছি। কালকে ওই 2:30-3টে বেজে গেছে শুতে শুতে। আসলে কি বলো তো, তোমাদের তো বললাম আগের দিনকে যে রাত্রি 9:30টার পর ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে আস্তে আস্তে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তারপরে এসে ওদের সব বাইরে যেহেতু আয়োজন করেছিল, বিয়ের আয়োজনটা বাইরে করেছিল, তো সমস্ত কিছু বাইরেই ছিল। সব ধরে ধরে সবাই একে একে করে ধরে ধরে সব ঘরে ঢোকালো। আর রাত্রিবেলা যখন আবার বৃষ্টি থামার পর বৃষ্টি হতে হতেই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, তখন যে দেখছি কেউ নেই বাড়িতে, একটা লোক নেই হাতে হাতে করে দেওয়ার মতো। তো তাই জন্য আমাকে আবার থাকতে হয়েছিল ওখানে। তো 2:30-3টে পর্যন্ত থেকেছিলাম। ব্রাহ্মণদের বিয়ে না অনেকটা লেটেই হয়, অনেকক্ষণ থেকে হয়, আর হোম টোম হয়, তো তাই লেট হয়। তো বিয়ে শেষ হতে হতে 2:30-3টে বেজে গেছিলো। তো ওদের বিয়ে হয়ে যাওয়ার পর ওরা খেতে চলে গেছিলো, আমি বাড়ি চলে এসেছিলাম। আর আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও রাত্রি জেগেছে। তো ভেবেছিলাম একটু বেলা পর্যন্ত ঘুমোবো, কিন্তু মেয়ে তো আবার শ্বশুরবাড়ি চলে যাবে, সেটা আর দেখতে পাবো না। তাই তাড়াতাড়ি উঠে পড়েছে। আর মেয়ে ঘুমোচ্ছে। আজকাল মেয়েকে স্কুলে পাঠাবো না, অত রাত্রির পর্যন্ত জেগেছে, ও আর উঠতে পারবে না। ডাকলে হয়তো উঠে পড়বে, কিন্তু শরীর খারাপ করবে। তাই ওকে আর ডাকবো না, ও ঘুমোচ্ছে, ঘুমোক। আমি এদিকের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু একবার আমার দালানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। কালকে রাত্রিরে না প্রচণ্ড ঝড় হয়েছে, প্রচণ্ড, এতবার যে ঝড় বৃষ্টি হয়েছে সব থেকে কালকে বেশি হয়েছে। তো দমকা ঝড় উঠেছে, যত ধুলো বালি দালান একদম ভর্তি হয়ে গেছে। তো দালানে পা রাখা যাচ্ছিল না, এত পরিমাণে বালি বালি হয়েছিল। তো সকালে উঠে আমি কাজ করব কী করে? তাই সকালে উঠেই আগে দালানটা ঝাড়ু দিয়েছি, তারপর উঠোনটা ঝাড়ু দিয়েছি, দিয়ে তারপরে এই যে সব কাজগুলো করছি একে একে। আর এই সব সাজগোজ খুলে রাত্রিরে আর ঘরের ভেতর ঢুকতে পারিনি, যেহেতু হাজব্যান্ড ঘুমোচ্ছিল। আলো টালো জ্বাললে ওর আবার ঘুমের ডিস্টার্ব হবে, আর ও সকালে কাজে বেরোতে পারবে না। তাই আর ঘরের ভেতর রাখা হয়নি, বাইরেই খুলেছি, বাইরেই পড়েছিল সারা রাত্রি। আর এখন এইগুলো একটু গুছিয়ে রাখবো, এখন এমনি রেখে দেবো। সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেলে তারপরে এগুলো গুছিয়ে যেখানে জিনিস সেখানে রাখবো। আর কালকে তো ঝড়টা হওয়ার পর না ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো। তো রাত্রিরে যেটুকুটা ঘুমিয়েছি ভালো মতো ঘুমটা হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালোই হয়েছে ঘুমটা। তো আজকে আর দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাটা করে নিই, দুপুরবেলা একটু শুতে হবে, যেহেতু কয়েক ঘন্টা ঘুমিয়েছি। ভোরই হয়ে গেছিলো বলতে গেলে, 3টে 4টে 5টা, ওই 4-5 ঘন্টা ঘুমিয়েছি। তো দুপুরবেলা না শুলে না আমি আর কি বলবো, সারাদিন কাজকর্ম ঘরের করতে পারবো না, শরীরে এনার্জি থাকবে না। এমনি রাত্রির জাগলে শরীরে এনার্জি থাকে না। তো তাই ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার। আর এই যে দেখো, এই সমস্ত পরিষ্কার করতে হবে, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে এগুলোতে। তো ভেবেছিলাম যে আজকে আর কালকে ভেবেই নিয়েছিলাম যে দুদিন এখন আর ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার কিছু করব না, যেহেতু বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি কেটে গেলে আবার ডেলি রুটিন আর কি, যেমন আমার ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার করা থাকে তেমন করব। কিন্তু এই যে দেখো, কালকে ঝড় হওয়ার জন্য আবার কাজটা আবার বেড়েই গেল। তো এইগুলোতে একদম ধুলো ধুলো হয়ে গেছে, না পরিষ্কার করলেও ভালো লাগবে না, নিজেরই ভালো লাগবে না। তাই উঠে আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর হাজব্যান্ড আজকে 8টার দিক করে উঠবো বললো, তাই ভাবলাম যেটুকুটা সময় হাতে আছে সেইটুকুটার সময় এইগুলো করে নিই, তারপরে ও বেরিয়ে গেলে ঘর দালান ঝাড়ু দিয়ে মুছবো। আর শাড়ি টাড়িগুলো আর রোদ্দুরে দিচ্ছি না, কালকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো সব ঘাম খুব একটা হয়নি, তাই শাড়িগুলো আর রোদ্দুরে দেবো না। শাড়িগুলো আপাতত এখানে ভাঁজ করে রেখেছি। তো বিছানায় তুলে রাখবো, বিছানাতে রাখবো, পরে মেয়ে ঘুম থেকে উঠলে বিছানাপত্র গুছিয়ে তারপরে যে শাড়ি নতুন জামা যেগুলো পরেছিলাম সেগুলো সব তুলে রাখবো। আর গয়নাগাটিগুলোও তো বাইরে পড়ে আছে, সেগুলোও তুলতে হবে। তো এগুলো একটু গ্রিলগুলো, তারপরে গ্রিলের এই জায়গাগুলোতেও না খুব ধুলো ধুলো হয়ে আছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার যখন করি না আমি সবটাই করি, তো কী বলো তো, এক জায়গা পরিষ্কার করবো এক জায়গায় ধুলো হয়ে থাকবে, একদম ভালো লাগে না। তাই যতটুকু সময় পাই সবটা করে নেওয়ারই চেষ্টা করি। তো এদিকে এই যে আমার হাজব্যান্ডের জন্য মৌরির ঝোল ভেজানো ছিল, সেটাই ছেঁকে রেখে দিচ্ছি, ও ঘুম থেকে উঠলে ওকে দিয়ে দেবো।
ওর যেহেতু শরীরটা ভালো না, তো যে কদিন ওর ওষুধ চলছে সে কটা দিনই আর কি এই মৌরি ভেজানো জল খাচ্ছে। সারাদিনে তো 6টা 7টা করে ওষুধ খেতে হয়, আর এই ওষুধ খেলে না গরমের সময় আবার যদি ওষুধ খেতে হয় দেখবে শরীর খুব অসুস্থ হয়ে যায়। গরমের মধ্যে পেট গরম হয়, তারপরে শরীরে কিছু ভালো লাগে না। তাই ওই প্রতিদিন সকালে বাতাস আর মৌরি ভেজানো জল খেলে পেটটা ঠান্ডা থাকে। আর মাঝে মাঝে তো ডাবের জল খাওয়া হয়, আর ডাবের এত পরিমাণে দাম বেশি যে প্রতিদিন খাওয়া সম্ভব না। প্রতিদিনকে একদিন ছাড়াও খাওয়া সম্ভব না, ওই সপ্তাহে 1টা কি 2টো খাই। তারপরে এই যে মৌরি ভেজানোর জল খাই। তো টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, আর বোতলগুলো সব ভর্তি আছে। আপাতত এখন কিছু ভরতে হবে না, বেলার দিকে যখন লাগবে তখন ভরবো। তো এখন এই কাজগুলো গুছিয়ে নিই। টেবিলটাও একদম ধুলো ধুলো হয়েছিল, আর টেবিলের অবস্থাটা সকালে দেখেছিলো তো কী অবস্থা হয়েছিল। যাবতীয় যত জিনিস সব টেবিলের ওপর রেখেছিলাম সেগুলো সব নামিয়ে পরিষ্কার করে নিলাম। আর কালকে ঝড় ওঠার সঙ্গে সঙ্গেই তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। ঝড় উঠেছে মানে খাওয়া দাওয়া করে আর ঘরে ঢুকিনি, জানো তো। তো একদম ওদের বাড়ি চলে গেছিলাম। আর আমি থাকলে ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিই ঝড় উঠলে। যেহেতু মেয়ে আর হাজব্যান্ড ছিল, ঘরের দরজা জানালা কিচ্ছু বন্ধ করে, রান্নাঘরটা তো কিছুই বন্ধ করা ছিল না। আর রান্নাঘরটা পুরো ধুলোয় ধুলো হয়ে আছে। আপাতত আমি ওপর ওপর পরিষ্কার করছি, তো 2 দিন বাদে সব রান্নাঘরটা সরিয়ে পরিষ্কার করতে হবে। খুব ধুলো হয়ে গেছে, কালকে ঝড় বৃষ্টিতে খুব নোংরা হয়ে গেছে রান্নাঘর। আপাতত এগুলো করে রাখি। এখন তো রাত জাগা আছে, তো এখন এইসব কাজ করতে ভালো লাগবে না। তো মানে ঠিকঠাকভাবে ঘুমটা হয়ে গেলে তারপরে একদিন ভালোভাবে এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর তোমরা তো জানো আমি রান্নাঘরটা 2-1 দিন ছাড়া ছাড়া ঝাড়া মোছা করি। তাতে আমার বেশ ভালো লাগে রান্নাঘরে ঢুকতে, নইলে না আমার একদম ভালো লাগে না রান্নাঘরের কাজকর্মগুলো করতে। রান্নাঘর না পরিষ্কার থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ঘরে তো বেশিক্ষণ থাকে না, মেয়েদের দেখবে রান্নাঘরেই সারাদিনটা কেটে যায়। তাই জন্য রান্নাঘরটাই বারে বারে আমাকে পরিষ্কার করতে হয়। তো এই কৌটোগুলো ওপরের দিকে ছিল বলে এই কৌটোগুলো মুছছি। তো নিচের কৌটোগুলোতেও ধুলো আছে, কিন্তু আপাতত ওইগুলো আমি এখন পরিষ্কার করতে পারছি না। ওইগুলো পরিষ্কার করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আর রান্নাবান্নাও আছে, আজকে মঙ্গলবার, হাজব্যান্ডের নিরামিষ আছে। আর আমাদের জন্য রান্না করব, ডিম রান্না করব। হাজব্যান্ড কালকে মাছ এনে দিয়েছে, কিন্তু মাছ আর রান্না করব না, ওই দুজনের মতো রান্না করব, ডিম রান্না করব। তাই ঘরের কাজকর্ম সেরে নিয়ে পুজো করে তারপরে রান্না করব। কালকে ঝড়েতে রান্নাঘরটাও বন্ধ ছিল না, আর আমার কাজের ঘরটাও বন্ধ ছিল না। তো কাজের ঘরটা খুব নোংরা হয়ে আছে। 2 দিন ধরে কাজের ঘরটা পরিষ্কার করে রেখেছি, কারণ ওদের বাড়ির লোকজন আসবে বলেছিল, আমাদের বাড়ি শোবে বলেছিল। তো ওই ঘরটা আর কি ওরা ব্যবহার করবে বলে রেখেছিলো বলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। কিন্তু কালকে ঝড় হওয়াতে ঘরটা খুব নোংরা হয়ে গেছে। তো আজকে ভাবছি ওই ঘরটা একটু পরিষ্কার করে নেবো। তো এদিকে দেখো মেয়ে ওদিকে এখনও শুয়ে আছে, আর আমি এদিকে লাইটটা জ্বেলে টুকিটাকি এই কাজগুলো করে নিচ্ছি। নইলে না ও উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাবে। কাজগুলো বাকি রেখে দিলে আমার সমস্ত কাজে লেট হয়ে যাবে। ওই যে দেখো আয়নাতে দেখা যাচ্ছে আমার মেয়ে ঘুমোচ্ছে। তো ও এখন উঠবে না, ডাকা মানে ওর নিজের শরীর খারাপ, আর শুধু মানে কি বলবো বিরক্ত করবে। তাই পুরোপুরি ঘুমটা হয়ে গেলে ও যখন নিজে থেকে উঠবে তখন ও উঠবে। আমি ওকে আজকে আর ডাকবো না। তো আমি ও শুয়ে থাকাতে এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে আর ওকে ডেকে পুজো করব না, কারণ কি বলো তো অনেকটা রাত্রিরে শুয়েছে তো। তো এমনি সব কিছু গুছিয়ে রাখবো, শুধু আর কি ওকে তুলবো না। ও ঘুমোচ্ছে ঘুমোক। আমি তো পুজো করার আগে বিছানা গুছিয়েই তারপরে পুজো করি, বাসি বিছানা রাখি না। কিন্তু আজকে কিছু করার নেই, করে নিতে হবে। ওর অপেক্ষা করতে গেলে আমার সমস্ত কাজে লেট হয়ে যাবে। তাই ওর অপেক্ষা আর করবো না। আমি এই টুকিটাকি কাজগুলো করে নিয়ে ঘর দালান পরিষ্কার করে মুছে চান করতে চলে যাব। তার আগে এই যে শাড়ি টাড়ি যেগুলো কালকে পরেছিলাম সেগুলো এখন আলমারি তুলে দিচ্ছি। আর গয়নাগুলো যেগুলো পরেছিলাম সেগুলো আর কি পরে তুলবো, এখন আর ওইগুলো তুলবো না, কারণ ওইগুলো গোছাতে সময় লাগবে। আর আমার রান্নাও বাকি আছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। এখন কটা বলবো, 9:30 10টার মতো বাজে। 9:30 না, 10টা 10:30 হবে। আর এই জায়গাগুলো তো টবগুলো রাখা আছে বলে আমাকে এই জায়গাটা প্রতিদিন সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয়। যখন হাওয়া দেয় আর হয় না, ধুলোগুলো এর ভেতরে ভেতরে ঢুকে যায়। তাই প্রতিদিন এইভাবে সরিয়ে আমি পরিষ্কার করি। আর গাছে তো কালকে জল দিয়েছি, তো আজকেও জল দিতে হবে। মাটিগুলো শুকনো হয়ে গেছে, একটু পরে জল দেবো। ঘর দালানটা পরিষ্কার করে নিই, সব শেষে জলটা দেবো।
1.5-2 বছর পর একটা বিয়েবাড়ি নেমন্তন্ন হলো, তাও দেখো না মানে একটু আনন্দ করতে পারিনি জানো তো। সারাদিন তো এত রোদ্দুর এত গরম, ঠিকঠাকভাবে আনন্দ মানে ফটো তোলা বলো ভিডিও বলো কিছু করতে পারিনি। তার উপর ভেবেছিলাম যে একটু ভালো করে সাজগোজ করে নিয়ে একটু ভিডিও করব, তারপরে একটু ফটো তুলবো, কিন্তু একটাও ফটো তোলা হয়নি জানো তো। তো আমরা রেডি হয়ে মেয়ের কাছে গিয়েছিলাম, আর মেয়ে যেখানে বসেছিল ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো আমরা আর বাড়ি আসিনি, মেয়েকে দেখতে গিয়ে আর ওখান থেকে খেতে উঠে পড়েছিলাম ওই 9:30টার দিক করে। আর ঝড়টা এসেছিলো 9:45টার দিক করে। আমাদের খাওয়া হয়ে যেতেই তারপরে ঝড়টা চলে এসেছে। আর ঝড় আসার পর তো সব মানে প্যান্ডেল ভেঙে গেছে, এদের যে কটা প্যান্ডেল করা হয়েছিল 3-4 জায়গায় সব প্যান্ডেল ভেঙে গিয়েছিলো। আসলে সাপোর্ট করা মানে সাপোর্ট দেওয়া নেই প্যান্ডেলের ওপর, প্লাস্টিকের ওপর বাঁশ টাস কিছু দেওয়া ছিল না বলে সব প্যান্ডেল উড়ে গিয়েছিলো। তো তাই আর মানে কি বলবো, ঠিকঠাকভাবে আনন্দও করা নেই, কেউ অনেক লোক আসেনি বৃষ্টির জন্য, অনেক খাবার নষ্ট হয়েছে। বাবা মা সারা জীবনের সঞ্চয় কিন্তু এর মেয়ের বিয়েতেই খরচা করে, তো খুব কষ্ট লাগে জানো তো। কোনো মানে ওদের অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো একদম গরিব তো, আর গরিব মানুষকেই দেখবে ভগবান মারে। যাই হোক, এদিকে আমার যে বাজার দোকানগুলো করা হয়েছিল, দোকান না আর কি বাজার, আলু পেঁয়াজ 2 দিন ধরে এনে দিয়েছিল, তো সেগুলো 2 দিন ধরে এখানে পড়েই ছিল, তো আজকে ওগুলো তুলে রাখলাম। আর মেয়েকে না আজকে ডাকিনি বললাম, তো এখন বাজে ওই 10:30টার মতো। আমার চান টান সব হয়ে গেছে, এখন এই যে বিছানাটা গোছাবো, পুজোও হয়ে গেছে। তো আজকে আর কেউ টিফিন করব না, একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো, আর এক তরকারি ভাত করব, তো বেশিক্ষণ লাগবে না। তো ভাবছি তাড়াতাড়ি আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেবো। আর একটু বেলার দিকে একটু লস্যি হাজব্যান্ডকে বলবো একটু টক দই আনতে, একটু লস্যি করব, সবাই মিলে খেয়ে নেব, তাহলে আর কিছু খেতে হবে না। এখন তো প্রায় 11টার মতো বাজে, এখন আর কখন টিফিন করবো বলো। টিফিন করলে আর রাত মানে দুপুরে আর কিছু খেতে পারবো না। আর মেয়েও যেই শুনেছে ঘুম থেকে উঠে যে মুড়ি খেতে হবে টিফিনে, তো ও বলছে আমি আর খাবো না। আমি আর ওকে জোর জাবস্তি করিনি, কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়েছে বলে ওকে আর কিছু জোর জাবস্তি করলাম না, একবারে দুপুরবেলারই ভাত খাবে। আজকের ভয়েসটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে, কি বলো তো, কালকে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে মালপত্রগুলো বয়েছি, তার উপর আবার এই যে এখন গাটা ধুয়েছি, একটু গরম হচ্ছিল বলে গায়ে একটু পাতকের জল ঢেলেছি। আর এত পরিমাণে অ্যালার্জিটা বেড়ে গেছে যে ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে। তো বারে বারে হ্যাঁচি হচ্ছে, আর বারে বারে আমাকে ভয়েস কেটে কেটে দিতে হচ্ছে। আমার এই একটা সমস্যা জানো তো, একটু বেশি ঠান্ডা লেগে গেলে নাকে ধুলো ঢুকলে আমার অ্যালার্জি শুরু হয়ে যায়, আর এত পরিমাণে হ্যাঁচি হয় যে মানে কি বলবো, যখন আরম্ভ হবে একবারে না 10-12টা করে হ্যাঁচি হবে, একদম থামতেই চায় না। যখন না সহ্য করতে পারি তখন আর কি ওষুধ খেতে হয়। আর ওষুধটা খেলে তোমাদের তো বলেছি প্রচণ্ড পরিমাণে ঘুম হয়, আর ঘুম হওয়ার থেকে না শরীরটা কীরকম দুর্বল হয়ে যায়, কোনো রকম কাজকর্ম করতে ভালো লাগে না। তো যাই হোক, আমার এই যে কয়েকটা সোনার গয়না আছে সেগুলোই ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক কষ্ট করে তৈরি করেছিলাম, অনেক বছর আগে তৈরি করেছিলাম, যখন আমার হাজব্যান্ড একটা ভালো জায়গায় কাজ করতো তখন না এই টাকা জমিয়ে জমিয়ে কয়েকটা সোনার গয়না করেছিলাম। কিন্তু এখন যা অবস্থা হয়ে গেছে, তো সেই কাজটা তো আমার আর হাজব্যান্ডের নেই, তাই এখন মানে আর সোনার গয়না সেইভাবে তৈরি করতেও পারি না। আর সোনার যা দাম, সোনার দোকানে যাওয়াই উঠে গেছে জানো তো। তো কী করবো বলো, এত সোনার দাম হলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কী করে সোনার জিনিস তৈরি করবে। আর আমার সোনার জিনিসের প্রতি আগে কিন্তু এতটা লোভ এত ছিল না, আমার ভালোই লাগতো না, কিন্তু এখন না আমার সোনার জিনিস পরতে খুব ভালো লাগে। আগে আমি থাকলেও পরতাম না সোনার কোনো জিনিস, সব জিনিস কিনে নিয়ে এসে পরতাম। এখন আবার সোনার জিনিসটা পরতে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলেই হয়তো ভগবান আর কি কি বলবো কাজটা আর কি কেড়ে নিল। ভালো জায়গায় কাজ করতো, ওখানে কাজ করলে না আমার অনেক সোনার গয়না তৈরি হয়ে যেত এতদিনে, কিন্তু ওই যে কাজটা চলে গেল। যাই হোক, এখন সোনার গয়নাগুলো তুলে দিয়ে আর যে আর কি সিটি গোল্ডের হারগুলো পরেছিলাম সেগুলোই তুলে রাখলাম। আর আমার যা সাজগোজ না এখানটাতেই রাখা থাকে, আর যত আর কি মুখের আর মেকআপের জিনিস আছে ওগুলো আর কি ওপরের শোকেসে মানে কাঁচ, যেখানে কাঁচ লাগানো আছে ওখানে সাজানো আছে। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আর চলে এসেছি এই যে সবজি কাটতে। তো দুটো আলু দিয়ে আর কি তরকারি করব, শুধু মেয়ের আর আমার। আর হাজব্যান্ডের জন্য তো আলু সেদ্ধ ভাত করব, তো ঘি দিয়ে খেয়ে নেবে। আর আগে ভাতটা বসিয়ে দেবো, ভাত হয়ে গেলে তারপরে তরকারিটা বানাবো।
ফ্রিজের মধ্যে অনেক সবজিপাতি আছে যেগুলো মানে কি বলবো সব নষ্ট হয়ে যাচ্ছে পড়ে থেকে থেকে। একবারে অনেক বাজার করলে যা হয়, তো আমি যেই সপ্তাহে বাজার করতে গিয়েছিলাম সেই সপ্তাহে অনেক বাজারও করা হয়েছিল, তার আগেও হাজব্যান্ড বাজার করে নিয়েছিল। সেই সমস্ত বাজার কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা পড়ে আছে, তো সব শুকনো হয়ে গেছে। তো আজকে আর সবজি রান্না করবো না, কারণ সময় নেই হাতে, অনেকটা বেলা হয়ে গেছে, 12টার মতো বাজে। কোনো রকমের রান্নাটা করব, করে আর বাসনপত্র সব রেখে দেবো, খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো। বিকালে উঠে বাসনটা মাজবো। এই যে আদা রসুন কিছু ছিল না, মানে আদা ছিল রসুন ছিল না, সেই রসুন ছাড়িয়ে আবার পেস্ট করে রেখে দিলাম অল্প করে, যাতে রোজকার রান্নাতে একটু আমার তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। আর আদা যা আছে এই সপ্তাহে হয়ে যাবে। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। আর আজকে না ডিমের ঝোলটা একটু ভেজে রান্না করছি। এরকম ডিম ভেজে ঝোল করলে না আমার ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। সেদ্ধটা দিয়ে না আমি একদম ভাত খেতে পারি না। তো আমার হাজব্যান্ড হলে না ওর জন্য সেদ্ধ করতে হয় একটা, আর একটা ভাজা করতে হয়। আর আমাদের জন্য শুধু ভাজাই করি। সেদ্ধটা দেখবে শুধু খেতে ভালো লাগে, কিন্তু ভাতের সঙ্গে খেতে একদমই ভালো লাগে না, তাই ভাজা করে নিই। আর মেয়ে তো জানে না আজকে ভাজা করেছি, খেতে বসে আমাকে বলছিল মা ডিম ভাজলে না। আমি আবার ওকে বললাম যে আজকে ডিম ভেজেই রান্না করেছি। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে। গ্যাসটা আর আজকে মানে কি বলবো জালি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করছি না, এমনি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ গ্যাসটা পরিষ্কারই আছে, সেরকম কিছু রান্নাবান্না তো হয়নি। গ্যাসটা তাই পরিষ্কার আছে। তো কালকে আবার মানে ওই ঘষা মাজা করে পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।